মানুষকে কমপ্লিমেন্ট দিতে শেখেন। আমি সুযোগ পেলেই মানুষকে কমপ্লিমেন্ট দিই। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার দেওয়া সামান্য একটা কমপ্লিমেন্ট একটা মানুষের মন খারাপ এক নিমিষেই দূর করে দিতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গতকাল আলিশবার পাপা আলিশবার জন্য কাচ্চি নিয়ে আসে। তো রাতে অর্ধেকটা খাওয়ানোর পর মেয়ে আমার বলে দিচ্ছে যে সকালে সে বাকি অর্ধেকটা নাস্তা খাবে আর কি। তো নাস্তায় সে আজকে রুটি পরোটা বা অন্য কিছু রাখছি না, তাই ভাবলাম ওকে সকালে কাচ্চি বিরিয়ানিটাই গরম করে দিলাম, তা ওকে এটাই খাইয়ে দিলাম। আর এদিকে আমরা হচ্ছে পরোটা এবং রুটি ভেজে দুই হাজব্যান্ড ওয়াইফ খেয়ে ফেলেছি। এদিকে মেয়েকে আবার বিরিয়ানিটা খাইয়ে দিলাম। আর খাওয়ার সময় সে এত বায়না ধরে কি বলবো। আর যেহেতু শুক্রবারে হচ্ছে আমার একটা কাজের অন্য আলাদা একটা চাপ পড়ে আর কি। এরপর হচ্ছে এই তো বিছানাপত্রগুলো গুছিয়ে সুন্দরভাবে এবার জানালাটাও আমি খুলে দিলাম। এদিকে আবার হচ্ছে আজকে খালা আসবে। তো খালা তো প্রতিদিনই আসে, দেখা যায় একদিন কাপড় চোপড় ধোয়ে একদিন ঘর মুছে। তো এদিকে আমি আবার বেসিনটা পরিষ্কার করতে দিলাম, এদিকে খালাও ঘরটা মুছে যাবে আর কি। এদিকে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর হচ্ছে ফার্নিচারগুলোকে মুছে, আর এইদিকে হচ্ছে গাছের কর্নারটার এদিকে হচ্ছে আমার অনেক ধুলাবালি এসে পড়ে থাকে আর কি। এগুলো আবার সুন্দরভাবে ক্লিনটা করে নিলাম। এরপর কাজকর্ম শেষ করে এখন আবার রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে আমি যা যা রান্না করবো সেগুলো আগে থেকে বের করে রেখেছিলাম। তো এদিকে হচ্ছে মুরগির মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম চুলায়। এরপর হচ্ছে এই তো তরকারি যেগুলো রান্না করব কেটে কুটে নিলাম আর কি। এদিকে পেঁয়াজ এবং করলা ভাজি করব, তো তার জন্য কেটে নিলাম। এদিকে হচ্ছে ঝটপট রান্না করার জন্য হচ্ছে আজকে মাখিয়ে ঝাঁকিয়েই বসাবো। বেশ কিছুদিন আগে আমি এভাবে মুরগিটা হাতে মাখিয়ে রান্না করেছিলাম, বেশ মজা লেগেছিল, তাই ভাবলাম এভাবে হাতে মাখিয়ে রান্না বান্না করি। এদিকে হচ্ছে করলাটাও ভাজি করব, তার জন্য হচ্ছে করলাটাকে সুন্দরভাবে কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে এদিকে হচ্ছে দুপুরে বাপ বেটের জন্য একটু মালটা কেটে নিয়েছি, তাকে এই ফলটা এখন তাদেরকে দিব। এদিকে হচ্ছে আমি এটা দোয়েল চত্বর থেকে এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে বাসায় আনার পরে এই টপটা ভেঙে যায়, পরে কি আর করব, হ্যাঙ্গিং এভাবে করেই রেখে দিয়েছি। আর খুব শখের জিনিস খুব একটা বেশি দিন থাকে না আমার, আমি যেই কিছুই জামা কাপড় যাই কিছুই কিনি না কেন আমার শখের জিনিস বেশি দিন টিকে না। তো ওই টপটা আনার পরে বাসায় এসে ভাঙার পর আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, তাই ওইভাবেই রেখে দেই। ভাবলাম পরে একটা ওইরকম একটা টপ এনে তারপর হ্যাঙ্গিংয়ে এইভাবে রেখে দিব আর কি। তার জন্য ওটা ফালানো হয় নাই। এদিকে আলিশবার পাপা আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছিল। তো সিঙ্গারা এবং কাঁচামরিচ, গরম গরম সিঙ্গারার সাথে এভাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে হচ্ছে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে আমি আলু দিয়ে দিলাম বড় বড় করে সাইজ করে, আর হচ্ছে একটু ঝোল মানে পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল রাখবো। এদিকে তো আমি সব কিছু ক্লিন করি, আমি রান্নাঘরে যাই রান্না করতে। এদিকে আমার মেয়ে এসে সব কিছু লন্ডভন্ড করে দেয় আর কি। তা খেলনা এদিক এদিক করে পুরো ছড়াছড়ি সে এরকমটাই করে, আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা বেবিরাই এরকম করে। এদিকে হচ্ছে আমার করলা ভাজিও বসিয়ে দিলাম। এদিকে আম্মু আবার শোল মাছ দিয়ে লাউ রান্না করতেছে। এরপর হচ্ছে মেয়েকে তো গোসল করানোর জন্য এখন আমি পানি গরম করে নিই, যেহেতু শীত ও তো আর সহ্য করতে পারবে না ঠান্ডা পানি, তাই ভাবলাম একটু যেহেতু চুলা খালি নেই তাই ভাবলাম কেটলিতে একটু পানি গরম করে নিই। এদিকে গোসল করানোর পর তো তার দেখেন কি কাণ্ড কারখানা, কান্নাকাটি লাগিয়ে দিছে। চুল আশ্রাইতেই চায় না, চুল বাঁধতেও চায় না। এদিকে হচ্ছে আমার করলা ভাজিটা হয়ে গেছে। আর হচ্ছে আলিশবার পাপা এভাবে পোড়া পোড়া করে করলা ভাজি খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য এভাবেই আমি পোড়া পোড়া করে করলা ভাজিটা প্রায় সময় ট্রাই করি। দুপুরে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যায় বাইরে থেকে পুরি আনা হয়েছিল, আর বাসায় চা করেছিলাম। চা তো নর্মালি সবসময় বাসায় করা হয়, কারণ চা ছাড়া তো একদমই চলবে না। যাই হোক, আজকের সারাদিনের এই ছিল আমার ব্লগ। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।